সো আজকের ক্লাস, আজকে আমরা আলোচনা করব লেয়ার্স নিয়ে। ওকে, আমরা ক্যাডে যে কোনো কাজ করার সময় বা নর্মালি যে কোনো কাজ করতে গেলে সবসময় প্রপার, আপনি যদি প্রফেশনাল ওয়ার্কের কাজ করতে যান তাহলে আপনাকে প্রথম এই কাজটাই করতে হবে। আফটার ইউনিট সেট আপ ইউ হ্যাভ টু ক্রিয়েট সাম লেয়ার সরি ওকে, এখানে আপনাকে ইউনিট সেটআপের পরে কিছু লেয়ার ক্রিয়েট করতে হবে। লেয়ার ক্রিয়েট করার পর দেন আপনাকে কাজ করতে হবে। সো লেয়ার জিনিসটা কি? লেয়ার জিনিসটা হলো এক এক ধরনের, মানে একটা আইডেন্টিটি তৈরি করা। আপনি অবজেক্টগুলো তৈরি করবেন, সেই অবজেক্টগুলোর ডিফারেন্ট টাইপ অফ আইডেন্টিটি থাকবে। আপনি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, তাই না? সো ইলেকট্রিক্যালের জন্য আপনার ওয়্যার, ফ্যান, লাইট এগুলো তো একই লেয়ারে বা একই কালার থাকে না সবসময়, তাই না? ফার্স্ট আইডেন্টিটিটা আপনার কিভাবে আসে? এক হলো আপনি আইডেন্টিফিকেশনটা প্রথমে দিতে পারেন অবজেক্টগুলোর কালার চেঞ্জ করে। সেকেন্ড টাইমে দিতে পারেন এটার মধ্যে একটা নাম, এক ধরনের থিকনেস প্রয়োগ করে। ঠিক আছে, এরকম ক্যারেক্টারিস্টিক থাকে আপনার যে কোনো অবজেক্টের মধ্যে এই ধরনের ক্যারেক্টারিস্টিক থাকবে। আবার আমরা যারা সিভিল বা কনস্ট্রাকশনের জন্য কাজ করে থাকি তাদের দেখা যায় যে সামনের ফ্রন্টের জিনিসটা একটু বেশি থিকনেস পেয়ে যায়, সামনের এর পেছনের জিনিসটা একটু হালকা থিকনেস, আবার ভেতরের দিকে যে অবজেক্টটা থাকবে, দ্যাট মিনস একটা অবজেক্টের ভেতর দিয়ে একটা আরেকটা অবজেক্ট চলে গেছে, তখন সেই অবজেক্টটাকে দেখানোর জন্য একটা হিডেন লাইন ব্যবহার করব, তাই না? বা কখনো কখনো আমাদের বিভিন্ন ড্রাফটিং লাইন দেখানোর জন্য কি ব্যবহার করি? একটা হিডেন লাইন ব্যবহার করি। বা ওয়্যার লাইনগুলো আপনি দেখবেন বিল্ডিং কানেকশনে, ওয়্যারিং এ দেখবেন আপনি কখনো কখনো ওয়্যার লাইনগুলো নর্মাল থাকে না, ডটেড লাইন থাকে, ড্যাশেড লাইন থাকে। সো এই ধরনের অবজেক্টগুলো আমি কিভাবে ক্রিয়েট করব? এই অবজেক্টগুলো সম্পূর্ণ কাজ হলো লেয়ারের। সো লেয়ারের কাজটা আমরা প্রথমে ফার্স্ট আমি একটা ইউনিট সেট করে নিব। ওকে, ইউনিট সেট করে নিব। এখান থেকে ইউনিট নিয়ে নিলাম, যে ইউনিটটা আমার অ্যাজ মাই ইঞ্চিস ইউনিটে গেলাম। যাওয়ার পরে আমি আমার ফার্স্ট যে কাজটুকু করব সেটা হলো যে উইদাউট লেয়ারে একটা অবজেক্ট ক্রিয়েট করব, উইদাউট গিভিং এনি লেয়ার। এটাকে কিভাবে করব? আমি ফার্স্ট এটা নিলাম, একটা রুম নিলাম 15 ফিট বাই 14 ফিট। সরি, এটা মনে হয় কোনো একটা প্রবলেম হয়েছে। ফিট ওকে, অফসেট ব্যবহার করব 5 ইঞ্চি। ফিটের একটা সাইন ব্যবহার করলাম, ফিটের জন্য আমরা অ্যাপোস্ট্রোফ কমা ব্যবহার করি। ওকে, না ইঞ্চির জন্য আমরা যেহেতু ডিফল্ট ইউনিট যেটা থাকে সেটার জন্য কোনো সাইন ব্যবহার করতে হয় না, তবে ডাবল ব্যবহার করলেও আপনার ইঞ্চি নিবে। নর্মালি যে কোনো পরিমাপ 1 2 3 দিলে এটা ইঞ্চি নিবে। ওকে, সো এটাকে কপি করলাম 40 ইঞ্চি, ট্রিম ব্যবহার করব। নাও এখানে আমি যদি একটা ফ্রেমিং এর চিন্তা করি, 2 4 1 1 and 1। ওকে, নাও এটাকে ঠিক অপোজিটে উল্টায়, মানে শেষ প্রান্তে আমি এরকমই আরেকটা চাচ্ছি। সিলেক্ট this one, mirror, take the midpoint. Okay, easy way, huh? Okay, now this place এ একটা জানালা দিতে চাচ্ছি। ওকে, কপি 5 ফিট নরমালি ব্যবহার করলাম, ঠিক পজিশনে আসে। সরি, 5 ফিট। ওকে,
লাইটিংটা খেলাম। হ্যাঁ, ওকে, তৈরি হয়ে গেল ডোর এবং উইন্ডো সহ, তাই না? এরপরে কিছু জিনিস আমি অটোমেটিক্যালি, অনেক জিনিসই আছে, এগুলোকে তৈরি করতে গেলে অনেক সময় লাগবে, আমি রেডিমেড নিয়ে আসি। এগুলো আমি আপনাকে পরবর্তীতে দেখাই দিব, ডিজাইন সেন্টার এবং টুল প্যালেট ব্যবহার করে কিভাবে অবজেক্টগুলোকে নিয়ে আসা যায়। ওকে, এখানে ক্রিয়েট করা থাকে কিছু অবজেক্ট ডিফল্টলি। ওকে, সাপোজ এখানে একটা টেবিল থাকবে, বেড সাইড টেবিল। তো এখানে একটা আপনি, হ্যাঁ, টপ ভিউ বোঝা যাচ্ছে না? ওকে, এটাকে এখানে না রেখে আপনি, ওকে, হুম, এটা অনেক বড় হয়ে গেছে, তাই না? এটাকে 0.5 স্কেলিং করে নিলাম। ওকে, এরকম কিছু। এছাড়াও কিছু আরো কিছু জিনিস দিতে পারি, যে ইলেকট্রিক্যাল ড্রয়িং হলে আমরা একটু বাইরে ড্রয়িং করি। ওকে, আমি আসলে মোটামুটি সবগুলো মডিফাইং টুলস এর ব্যবহারই কিন্তু দেখাচ্ছি এখানে আপনার, ঠিক আছে? সুতরাং আপনার এই জিনিসগুলো আবার একটু দেখে নেওয়ার সুযোগ হইল যে কিভাবে আমি কাজটা করতেছি। ফ্যানের সাইজ অনেক বড় হয়ে গেছে, যেহেতু আমি আন্দাজে তৈরি করছি, সেটা আমি একটু রিসাইজ করে নিব বাই স্কেলিং। ওকে, ফাইন, মোটামুটি পারফেক্ট। এই পজিশনে ব্যবহার করলাম। নাও এখানে আমি কি করতে পারি, লাইট ব্যবহার করব। ওকে, মনে হচ্ছে লাইটের সার্কেলটা একটু বেশি বড় হয়ে গেছে। ওকে, এখানে একটা সুইচ বোর্ড, জাস্ট ফর সাইন। ওকে, পারফেক্ট যে এরকমই হবে তা না, আপনাকে সবগুলো ক্রিয়েট করতে হবে নিজের অ্যাকর্ডিং টু মেজার। ওকে, আপনি কি বুঝতে পারতেছেন? ড্রয়িংটা বুঝতে সমস্যা হচ্ছে কিভাবে ক্রিয়েট করতেছি? রাইট, ওকে। না, আমি যদি ওয়্যার দিয়ে দিই, ওয়্যার কানেকশন। ওকে, নাও এটা গেল ফ্যানের মধ্যে।
এটা লাইটের মধ্যে। ওকে, সো এটা আমার একটা কমপ্লিট ড্রয়িং। সাপোজ ধরে রাখলাম যে একটা রুমের মধ্যে আমি যদি ডিস্ট্রিবিউশনটা এভাবে দেখাই, তাহলে আমার টোটাল ডিস্ট্রিবিউশনটা এরকম আসে। ওকে, তো এই ড্রয়িংটার মধ্যে আপনি কি বুঝতে পারতেছেন? যদি আপনি আলাদা মানে খুব ভালোভাবে খেয়াল করেন, এই ড্রয়িংটা পুরোটাই একটা একঘেয়েমি ড্রয়িং মনে হচ্ছে আপনার। এবং এই ড্রয়িংটার মধ্যে কোনো আইডেন্টিফিকেশন নাই, জাস্ট মানে শেপগুলো বাদ দিয়ে আপনার দেখা যাচ্ছে সব গড়ন এক ধরনের মানে কোনো ক্যারেক্টারিস্টিককে যদি আপনি আলাদাভাবে বুঝতে চান তাহলে আপনি সেভাবে ধরতে পারবেন না। ঠিক আছে, এই জিনিসটাই আমরা পারফেক্টলি করতে পারি বাই লেয়ার দ্বারা যখন করব, এটা আরো জীবন্ত হয়ে যাবে ড্রয়িংটা এবং সহজেই বোধগম্য হবে সবার কাছে। এছাড়াও এই ড্রয়িংটা তো এখন ছোট একটা পরিসর আছে, যখন বিশাল কোনো স্কেলের অনেক বড় স্কেলে যখন ড্রয়িং হবে, তখন দেখা যাবে যে এই ড্রয়িংগুলো এমন কিছু পার্ট আছে বা এমন কিছু জিনিস আছে যেগুলো আপনি ম্যানেজ করতে যাচ্ছেন একবারই, কিন্তু ম্যানেজ হচ্ছে না। ওকে, এইটাকে কিভাবে আপনি ম্যানেজ করতে পারবেন? আমরা এই ম্যানেজিং সিস্টেমটাই লেয়ারের মাধ্যমে খুব সহজেই করতে পারি। এই কারণে প্রফেশনালরা উইদাউট লেয়ারে কোনো কাজ পছন্দ করেন না। ওকে, পারফেক্ট লেয়ারে থাকবে কাজ, পারফেক্টলি কাজ করা যায়, মানে তারা সবসময় পারফেক্ট জিনিসটা চান, আর পারফেক্ট জিনিস উইদাউট লেয়ারে পসিবল না টুডে ড্রয়িং এ। সো আমি কিভাবে লেয়ার ক্রিয়েট করব? লেয়ার ক্রিয়েট করার জন্য আমরা এখানে ম্যানুয়ালি লেয়ার প্যানেলের কাজ করতেছি আজকে। সো লেয়ারের জন্য এখান থেকে লেয়ার প্রপার্টিস ম্যানেজার ক্লিক করতে পারি। ক্লিক করলেই আমার এখানে একটা ডায়ালগ বক্স আসবে, যেটাকে আমরা লেয়ার প্রপার্টিস ম্যানেজার ডায়ালগ বক্স বলে থাকি। এখানে আমার ডিফল্টলি ক্যাডের মধ্যে একটা লেয়ার দেওয়া থাকে। ওকে, এই লেয়ারটা দিয়ে আমি যত অবজেক্ট তৈরি করতেছি এই লেয়ারটা নিয়েই সে করতেছে। ওকে, সো আমি যদি এখানে এখন চাই যে আমার নতুন কিছু লেয়ার হোক, নতুন কিছু লেয়ার চাই, এখন লেয়ার তৈরি করার লেয়ার এটা ক্লিক করলাম, এটা ক্রিয়েট নিউ লেয়ারের আইকন। ওকে, এখানে ক্লিক করলেই নতুন লেয়ার আসবে। সো নতুন লেয়ার আসলো, এখন লেয়ারটা আসলে আমি কিসের সাপেক্ষে নিব বা কেন নিব, কোন দিকটা ভেবে লেয়ারটা নিব? এখানে লেয়ারের দিকটা ভাবতে হবে এরকম যে আপনি যে ড্রয়িংটা করবেন বা করতে যাচ্ছেন, ঠিক আছে, সেই ড্রয়িংটাতে কিছু এলিমেন্টস আছে, কিছু এলিমেন্টস আপনি জানেন যে আমি একটা সিভিল ড্রয়িং করতেছি, সো এখানে ওয়াল আছে, কলাম আছে, ডোর আছে, উইন্ডো আছে, দেন তো ফার্নিচার আছেই। ঠিক আছে, এই জিনিসটা আপনি চিন্তা করতেছেন, এগুলো আপনি চিন্তা করতেছেন, কিংবা আপনি এমনটা চিন্তা করতেছেন আমার সামনে কি আসবে আমি জানি না অ্যাকচুয়ালি, কিন্তু এরকম টাইপের কিছু জিনিস আসতে পারে। ঠিক আছে, সো সেই অবজেক্টগুলোর উপরে বেস করে আপনাকে নেমটা দিতে হবে। যেমন আমি ফার্স্ট লেয়ার নেম দিব ওয়াল, এটা মডিফাইং লেয়ারের অপশনে আমরা কাজ করতেছি। সো এটা হলো ওয়াল। নাও নতুন লেয়ার আরেকটা নিব, এখানে আমি এটা নাম কি দিতে পারি ডোর, কারণ আমার ড্রয়িং এর ডোর প্রয়োজন আছে। দেন এগেইন নেক্সট লেয়ার উইন্ডো। ওকে, দেন লেয়ার বেড, দেন নিউ লেয়ার, এটাকে আমি কি দিতে পারি ট্রি। অ্যাকচুয়ালি আমি এখানে আমার অবজেক্টগুলোর উপরে বেস করে তৈরি করতেছি। দেন নতুন লেয়ার কি নিতে পারি ফ্যান, দেন লাইট, দেন নতুন লেয়ার ওয়্যার। আর কিছু নাই, চেয়ার আছে। দেখেন একটা ছোট্ট ড্রয়িং কে প্রকাশ করার জন্য কতগুলো লেয়ার লাগলো। ঠিক আছে, এখন এগুলো তো জাস্ট তৈরি হয়েছে, সবগুলো ক্যারেক্টারস কিন্তু সেম, এখনো সেম, কারণ কি জাস্ট নেমটা আমরা চেঞ্জ করছি। আইডেন্টিটি চেঞ্জ হয় কিভাবে? যখন আমি এটার ভিন্ন কালারে আসবে, ভিন্ন থিকনেস আসবে, ভিন্ন ধরনের আমার লাইনের টাইপ আসবে, দেন এভাবে আসতে পারে। আমরা এখানে আরেকটা জিনিস যোগ করে নেই, ডট লাইন। ওকে, ডট লাইন নামে একটা লেয়ার থাকলো আমার, ওটাকে আমরা পরবর্তীতে দেখবো আসলে কোথাও ব্যবহার করা যায় কিনা। সো
প্রথমেই চলে আসি বেড। আপনি লেয়ারের সাইডে রাইট সাইডের দিকে দেখতে পাবেন উপরে এখানে অন ফ্রিজ এবং লক আনলকের পরে আপনার কিছু অপশন আছে, কালার, লাইন টাইপ, লাইন ওয়েট, ওকে, এই ধরনের কিছু অপশন আছে। এখন মডিফাইং লেয়ারের মূল কাজ হলো আপনার নেম চেঞ্জ করা, কালার, লাইন টাইপ আর লাইন ওয়েট, এগুলো দিয়ে মডিফাই করা যায়। সো প্রথমে আসি বেডের মডিফাইং কালার। কালারের রুমে ক্লিক করলে কালার ডায়লগ বক্স দেবে। এখানে বেডের জন্য আমি কোন কালারটা ব্যবহার করব, আমি এখানে দিলাম যে আমার বেডের জন্য জাস্ট এই ধরনের একটা কালার ব্যবহার করব। ওকে, বেডের জন্য লাইন টাইপ, আসলে লাইন টাইপ হলো লাইনটা ড্যাশ হবে না ডট হবে না কন্টিনিউয়াস হবে নাকি জিগজ্যাগ হবে, এই ধরনের করা যায়। এখানে ক্লিক করলে আমার একটা লাইন টাইপই দেখাবে, আমি চাইলে আরো লাইন টাইপ নিয়ে আসতে পারবো। কিভাবে নিয়ে আসতেছি সেটা আমরা পরে দেখতেছি একটু। ওকে, এখন এখানে আরেকটা আছে লাইন ওয়েট, দ্যাট মিন্স লাইনের থিকনেস, বেডটা যে হবে তার আউটলাইনটা কতটুকু পুরুত্ব নিবে। আমরা এখানে ডিফল্ট রাখি কারণ ফার্নিচারের জন্য এত বেশি প্রয়োজন হয় না। ডোরে চলে যাই। ডোরের জন্য আমি এখানে একটা সাইন ব্যবহার করলাম, ইয়েলো কালার ব্যবহার করলাম, লাইন কন্টিনিউয়াসই থাকবে। ওকে, আর থিকনেসের জন্য আমি এখানে থিকনেস দিতে পারি, যদি দিতে চাই একটা থিকনেস দিয়ে দিলাম। ওকে, নাও ফ্যানের জন্য আমি এখান থেকে একটা কালার নিয়ে নিব, আর কিছু করব না যেহেতু এগুলো ফার্নিচার। হ্যাঁ, লাইটের জন্য আমি এখানে একটা কালার নিয়ে নিব, দ্যাটস ইট। ট্রি এর জন্য একটা কালার নিতে পারি। ওকে, ওয়ালের জন্য একটা কালার নিতে পারি। এবং এখন আসি ওয়ালের জন্য একটা নর্মাল থিকনেস তাও আসে। কি ধরনের থিকনেস আমি এখানে ব্যবহার করব, 40 এটা ব্যবহার করতে পারি। ওকে, থিকনেস চেঞ্জ হয়ে গেছে। না উইন্ডো, এখানে উইন্ডোর জন্য আমি একটা কালার ব্যবহার করলাম, থিকনেস দিব না। ওকে, ওয়্যারের জন্য একটা কালার ব্যবহার করলাম, এখানে থিকনেস দিব না, কিন্তু আমি এখানে লাইন টাইপ একটু চেঞ্জ করে দেব। ওয়্যারগুলো সাধারণত কন্টিনিউয়াস লাইনে দেখতে পাওয়া যায় না, সো লাইন টাইপ চেঞ্জ করার জন্য আমি লাইন টাইপে ক্লিক করছি। এই ডায়লগ বক্সটা দেখাইছে, এখানে দেখা যাচ্ছে একটা লাইন টাইপ ছাড়া আর নাই। তাহলে বাকি লাইন টাইপগুলো কোথা থেকে নিয়ে আসবো, আমি লোডে ক্লিক করব। লোডে ক্লিক করলে এটা আমাকে শো করবে আরেকটা ডায়লগ বক্স, লোড অর রিলোড লাইন টাইপ। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি অনেক ধরনের স্ট্যান্ডার্ড পরিমাপের লাইন টাইপ দেওয়া আছে। ওকে, এর মধ্যে আমি কোনটাকে ব্যবহার করতে চাই, আমি ব্যবহার করতে চাই ড্যাশ শেপ। ওকে, সেকেন্ড অপশনটাকে ব্যবহার করলাম জাস্ট। আপনি অন্যগুলো ব্যবহার করে দেখবেন আসলে কিরকম। দেন ওইটা লোড হয়ে গেছে এই পেজের মধ্যে, দেন এখান থেকে ওই লাইনটাকে সিলেক্ট করে ওকে করবেন। ওকে, লাইন চেঞ্জ হয়ে গেছে। ওকে, এরপরে চেয়ারের জন্য আমি একটা কালার নিয়ে নিলাম, এটা থাকলো। ডটের জন্য আমি আরেকটা, এগুলো আপনার আসলে ইয়ের উপরে বেস করবে। সো ডট যেহেতু সেহেতু এখানে ডটের একটা লাইন টাইপটাই হবে ডটের। সো ডট এখানে অপশন আছে, এটা ডটের। ওকে করলাম, এখানে ডট আসলো, ডটটাকে সিলেক্ট করে ওকে করব। ঠিক আছে, টোটাল লাইন টাইপগুলো আমার চলে আসছে। এখানে আরেকটা জিনিস নেই, ওয়ালের একটা কপি নেই। হ্যাঁ, সো ওয়ালের একটা কপি আসছে, এটাকে নাম দিব ওয়াল 0, যেটার থিকনেস থাকবে, কালার সেম থাকবে, থিকনেস থাকবে 0। ওকে, যে লেয়ারটাকে সিলেক্ট করে নিউ লেয়ার নিব সেটারই একটা কপি বের হবে। ঠিক আছে, সেটারই কপি বের হবে, তারপর ওটাকে রিনেম করে আপনাকে মডিফাই করে নতুন লেয়ার নিতে হবে। ওকে, এই যে লেয়ারগুলো তৈরি করা শেষ, দেন আপনি এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে গেলে এখন আসলে লেয়ারগুলো আছে কোথায় বা কিভাবে ব্যবহার করব, এগুলো লেয়ার শোয়িং বারে। ঠিক আছে, আপনাকে এখানে শো করতেছে, সবগুলো লেয়ার শো করতেছে, রাইট। ওকে, এখন যেটা হলো যে আমি লেয়ারগুলো তো নিলাম, এখন লেয়ারগুলো দিয়ে কিভাবে কাজ করতে পারবো, আমরা এই ড্রয়িংটারই কাজটা এখন নতুন করে শুরু করব। এখানে যতগুলো লেয়ার শো করতেছে, এখানে কোনো ধরনের কমান্ড নেওয়া বাদ দিয়ে, মানে ফ্রি অবস্থায়। ওকে, এই মুহূর্তে আমার কোনো কমান্ড ধরা নাই। এই মুহূর্তে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে সাপোজ আমি ওয়াল তৈরি করব এখন। সো ওয়ালে চলে গেলাম, ওয়ালটা সিলেক্ট করে নিলাম, এটা আমার এখন কারেন্ট লেয়ার, এগুলোকে বলা হয় সেট কারেন্ট। ওকে, সো সেট কারেন্ট করে নিলাম, করে নিয়ে দেন কমান্ড নিব, কমান্ড নিয়ে আমি ক্রিয়েট করা শুরু করব। সি স্টার্ট করলাম, ক্রিয়েট করার প্রসেসিং সেম। এখানে জাস্ট যেটা চেঞ্জ হয়েছে সেটা হলো আমার যে লাইনটা তৈরি করব বা যে অবজেক্টগুলো তৈরি করব তার লাইন টাইপের মধ্যে ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে গেছে।
আগে এগুলো এক ধরনের ক্যারেক্টারিস্টিক ছিল, এখন এটা আরেক ধরনের ক্যারেক্টারিস্টিক ফর মাই লেয়ার, কারণ আমি কারেন্ট লেয়ার চেঞ্জ করে ফেলছি। ওকে, সো এই মুহূর্তে আমার নর্মাল ক্রিয়েশন কি 14, সরি, স্টার্ট করলাম, এখান থেকে ডিমেনশন দিব 14 ফিট, এন্টার, আসছে না, অফসেট নিব 5 ইঞ্চ, ধরে নিচ্ছি যে আমার ওয়াল তৈরি করা শেষ এই মুহূর্তে। এখন আমি কি তৈরি করতে যাব, ডোর, তাই না? ডোর কমান্ড নিয়ে নিলাম। তাহলে কিভাবে নিচ্ছি, সেট কারেন্ট করতেছি, বুঝতে যাচ্ছে? ওকে, নেওয়ার পরে এখান থেকে একটা লাইন নিব। এখন আমার যতগুলো লাইন ক্রিয়েট হবে বা যত অবজেক্টই ক্রিয়েট হবে না কেন সেটা ডোর লেয়ারে তৈরি হবে। ওকে, 40 ট্রিম করে দেই। হ্যাঁ, এটা প্রতি কালার ওয়াইজ, থিকনেস ওয়াইজ সবকিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এবং এটা কতটা দেখতে ভালো লাগবে সেটা দেখাচ্ছি, হইলেই বোঝা যাবে। এখান থেকে মিরর নেই, সরি, নাও ডট লাইন, F8 অফ, বোঝা যাচ্ছে? এটা যে ডট লাইন নিয়েছিলাম এর কারণে এই লাইনটার সম্পূর্ণ ক্যারেক্টারিস্টিকটা ডটে আসছে। ওকে, এইভাবে আপনি বাকিগুলো ক্রিয়েট করতে পারবেন, একটা করে লেয়ার চেঞ্জ করবেন, একভাবে কাজ করবেন। ঠিক আছে, এইটা গেল আমার লেয়ার ব্যবহার করে কিভাবে আমি ক্রিয়েট করতে পারি এইটুক দেখা। ঠিক আছে, তো আপনার যেটা কাজ হবে অ্যাজ এ প্রফেশনাল, যখন কাজ করতে যাবেন, যখন আপনি স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করবেন, তখন কি করবেন, সেম প্রসেসিং। আপনি এগুলো আগে চিন্তা করা বাদ দেন, আপনি ইউনিট সেট আপ করছেন, লেয়ার নিছেন, এই লেয়ার নিচ্ছেন, একটা করে লেয়ার নিচ্ছেন, একটা করে কাজ করতেছেন, এটা হলো বেস্ট ওয়ে। ওকে, এখন আমি চিন্তা করতেছি যে আমার হাতে এমন একটা ড্রয়িং আসছে যেটা প্রপার লেয়ারে করা নাই, তাহলে আমি ওটাকে তো লেয়ারে ট্রান্সফার করতে হবে আমাকে, রাইট? যে আমি নিজে করি নাই, আমার হাতে তো এরকম ড্রয়িং আসবেই, তাই না? স্বাভাবিক ব্যাপার, কাজ করতে গিয়ে অনেক ধরনের লেয়ার অবজেক্ট ফেস করব যেগুলো আমার প্রপার লেয়ারে থাকবে না। তার মানে কি, ওই লেয়ার, ওই ড্রয়িংটাকে আমার তখন কি করতে হবে, আমার নিজের মতো করে লেয়ারে সাজায় নিতে হবে। তো এই সাজানোটা আমি কিভাবে করতে পারি, সাপোজ এরকম একটা ব্ল্যাঙ্ক ড্রয়িং দিচ্ছে আমাকে, যেটার মধ্যে কোনো আইডেন্টিটি নাই, এখন আমাকে আইডেন্টিটিটা দিতে হবে। এটাকে আমরা বলে থাকি লেয়ার ম্যাচ। দ্যাট মিনস কোনো এক্সিস্টিং অবজেক্টে আপনি আপনার নির্দিষ্ট লেয়ারটাকে অ্যাক্টিভেট করবেন। এক্সিস্টিং, এগুলো আমরা জানি যে এগুলো ওয়াল, তাই না? সো এগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে লেয়ার ওয়াল নিয়ে নিব। ওকে, ঠিক আছে, এরপরে এই দুইটাকে সিলেক্ট করব। এগুলো ওয়াল হইলেও আমরা অ্যাজ মাই গ্রাফিক্যাল ওয়েতে এগুলো ওয়াল জিরোতে যাবে, কারণ এগুলো থিকনেস পাবো না আমি। হ্যাঁ, থিকনেস জিনিসটা আমরা আগামী ক্লাসে দেখাবো যে কিভাবে থিকনেসটা মেনটেন বা থিকনেস দেখা যায় এখানে লাইন ওয়েট অপশনের দ্বারা। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এটা প্ল্যানের একটা কারণে আমি এই ওয়ালটার দেখতে পাবো হালকা, এগুলো গ্রাফিক্সের কারণে। ঠিক আছে, এই জন্যই। দেন আমার এখানে এটা বেড আছে, আচ্ছা এটা হলো বেড, তাই না? বেডে দিয়ে দিলাম, এটা বেডের সাথেই দিয়ে দিই, যেহেতু এটার কোনো লেয়ার আমরা তৈরি করি নাই। এটা কি টেবিলের লেয়ার তৈরি করা হয় নাই, ঠিক আছে, সো দিয়ে দিলাম আর কি। দেন অবজেক্ট গুলোকে সিলেক্ট করলাম, এটা আমার উইন্ডো, তাই না? আর এটা ওয়াল জিরোতে দিলাম আগে, দেন একটু উইন্ডোতে। ওকে, নাও এগুলো কি ওয়্যার, বোঝা গেছে? এটা কি ফ্যান, রাইট?
লাইট। এটা ডোর। এই লাইটটা ডোরের অংশ না, কিন্তু এটা আসলে জাস্ট ওয়েটা শো করতেছে। এই কারণে এখানে আমি কোনো অবজেক্ট লাইন ব্যবহার করব না, এখানে একটা ডটেড লাইন ব্যবহার করে দিলাম যে এই ওয়ে দিয়ে ডোরটা ওপেন হয় ক্লোজ হয়। এটা সুইচ বোর্ড। সুইচ বোর্ডে যেহেতু আমি কোনো ইয়ে তৈরি করি নাই, লেয়ার তৈরি করি নাই, এটাকে লাইটে দিয়ে দিলাম। ওকে, চেয়ার। সি, এই ড্রয়িংটা আর এই ড্রয়িংটার মধ্যে আপনি এখন পার্থক্য করেন বা কম আপনি ইয়ে করেন, যাচাই করেন যে এটা কি রকম লাগতেছে, এটা কি রকম লাগতেছে। ভিজিবলের দিক থেকে আসলে কতটা সুন্দর লেয়ারে কাজ করাটা সেটা আগে দেখলাম, পরে কার্যকরী জিনিসটা তো আমরা দেখবই। ঠিক আছে, এই জিনিসটা গেল আমার একটা অবজেক্টকে আমি কিভাবে লেয়ারে নিয়ে আসতে পারি বাই লেয়ার ম্যাচ। লেয়ার ম্যাচের জন্য কিন্তু বেশ কয়েকটা পদ্ধতি আমরা মেনটেন করি, তার মধ্যে একটা পদ্ধতি দেখাইলাম যে অবজেক্টগুলোকে সিলেক্ট করে আপনি এখান থেকে লেয়ারটা নিয়ে দিয়ে দিবেন। এটা গেল আপনার একটা প্রসেসিং। সেকেন্ড প্রসেসিং আমরা দেখব, এটা গেল আমার একটা পদ্ধতি আমরা যেটা বলতেছিলাম। এখন সেকেন্ড আরেকটা পদ্ধতি দেখব। আমার হয়তো পেজটা অনেক বড়, যেখানে আমি বা ড্রয়িংটা অনেক বড়, যেখানে আমার একটা পারফেক্ট একটা টোটাল কমপ্লিট ড্রয়িং এ আপনি দেখবেন কয়েকশো লেয়ার থাকে, সেখানে আপনি খুঁজে খুঁজে একটা লেয়ারের ম্যাচ করাটা অনেক টাফ। তার সেই জায়গাটাতে আপনি কি করতে পারবেন, আপনি প্রথমে একটা লেয়ার, আমরা এটার একটা কপি তৈরি করে নেই, ক্লোন তৈরি করে। আপনার হাতে সাপোজ এতগুলো ড্রয়িং, এই সামান্য কয়েকটা দেখাই। এটা টোটাল লেয়ারে, টোটাল ড্রয়িং এ এর চেয়ে অনেক বেশি অবজেক্ট থাকে। সো আপনি দেখতে পাচ্ছেন যে এই অবজেক্টগুলোকে একটা নির্দিষ্ট লেয়ারে নিয়ে যেতে হবে, কিন্তু এই লেয়ারটাকে আপনার এখান থেকে খুঁজে বের করে বারবার সিলেক্ট করে অবজেক্ট, তারপর ওটাকে খুঁজে বের করে ওই লেয়ারে দেওয়াটা টাফ হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আপনি দেখতেছেন যে আপনার পার্শ্ববর্তী একটা ড্রয়িং এ পারফেক্ট লেয়ারটা দেওয়া আছে, ইউজ করা আছে, তো আপনি এখান থেকে পিক করে এই অবজেক্টগুলোর সাথে ম্যাচ করতে পারবেন। এই জিনিসটা আমরা করে থাকি ম্যাচ প্রপার্টিজ দ্বারা। ওকে, ম্যাচ প্রপার্টিজ কমান্ডটাকে নিব অথবা MA এন্টার দিব। ওকে, MA এন্টার দিলে এই কমান্ডটা অ্যাক্টিভেট হবে। ওকে, এন্টার দেওয়ার পরে আপনি যে লেয়ারটাকে ম্যাচ করতে যাচ্ছেন সেই লেয়ারটাকে পিক করে নেবেন। ওকে, পিক করে নেওয়ার পরে যে অবজেক্টগুলোর মধ্যে ম্যাচ করতে যাচ্ছেন সেই অবজেক্টগুলোকে সিলেক্ট করতে থাকেন। ওকে, নাও এগেইন MA, এরপর আপনি ওয়ালগুলোকে ম্যাচ করবেন। সাপোজ বেডটাকে, ইজি না ব্যাপারটা? হ্যাঁ, একটু সময় তো ব্যয় করতেই হবে, না হলে আপনি, হ্যাঁ এই জন্য তো বললাম মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে এবং প্রতিদিন কিছুটা অবজেক্ট তৈরি করার চেষ্টা করতে হবে, হোক বা না হোক। হবে যে এটা তো তাই না, এটা তো ইয়ে না। আর অ্যাকচুয়ালি হবে যে হইলে তো আপনি আসতেন না এখানে আর, তাই না? হবেই না, সোজা কথা। তারপর আপনি ট্রাই করবেন, ট্রাই করলে কিছুটা জিনিস শিখতে পারবেন। হ্যাঁ, সেটাই কিন্তু হেল্পফুল। ওকে, আপনি যখন একটা অবজেক্ট ড্রয়িং করার চেষ্টা করবেন তখন সেইখান থেকে আপনি কিছুটা উপলব্ধি করতে পারবেন যে এই অবজেক্টটাকে এইভাবে ড্রয়িং করতে চাইছি কিন্তু হয় নাই, পরে দেখছি যে সেন্টারে যাই দেখছি যে এটাকে অন্যভাবে ক্রিয়েট করতেছে তারা। সো ওইটা তখন আপনার মাথায় ঢুকে যাবে। ঠিক আছে, আর এমনিতে আমি দেখাচ্ছি আপনি দেখতেছেন, তারপরে চলে যাচ্ছেন আপনি, এটা কিন্তু মানে পারফেক্ট ওয়ে হইল না। দেখে দেখে কিছু শেখা যাবে না। আমি এখানে দেখাচ্ছি কিন্তু খুবই ইজি ওয়ে। হ্যাঁ, আপনি মনে যদি করেন যে আপনি না, এটা তো কোনো ব্যাপারই না, এটা তো দেখাইছে আমি পারবো, যখন কাজ আসবে তখন প্র্যাকটিস করব, তার আগে না, তাহলে কিন্তু আসলে ব্যাপারটা হলো যে আপনি নিজেরই ঠকে যাবেন। ঠিক আছে, কারণ আপনি এখান থেকে যখন সলভিং ওয়েতে যাবেন তখন আপনার
এমন কিছু ড্রয়িং আছে নিজে নিজেই করতে পারবেন। হ্যাঁ, একটা ড্রয়িং আসলেই কয়েকটা ড্রয়িং করার পরে আপনি বুঝতে পারবেন যে একটা ড্রয়িং দেখছেন আপনি ওটাকে কিভাবে বা কোন বইতে শুরু করতে হবে। আর যদি এই অভ্যাস না থাকে, আপনি একটা ড্রয়িং দেখবেন, দেখে শুরু করতেই পারবেন না, আসলে কোথা থেকে শুরু করব এই হিমশিম খেয়ে যাবেন। সোজা ব্যাপার। আমি যখন ফার্স্ট টাইম করছিলাম অটোক্যাড, একটা অবজেক্টের দিকে তাকায় আছি, ওটাকে আসলে কোন পজিশন থেকে শুরু করলে বেটার হবে এই জিনিসটাই করতে পারতেছি না, অথচ শুরু করলেই হয়। অটোক্যাড আমি খুব বেশি দিই না, এই বছর দেড়েক। তবে আমরা তো আর সেই প্রফেশনালে কাজ করি না, যার কারণে আমাদের স্পিডটাও একটু লিমিটেড পর্যায়ে আছে। আমরা তো জাস্ট দেখাই। হ্যাঁ, অটোক্যাডে যারা কাজ করে তাদের স্পিড সম্পর্কে আপনার ধারণা খুব ভালো হবে যদি আপনি কোনো ওয়ার্ক স্টেশনে বসে কাজ দেখেন। অটোক্যাডে যারা কাজ করে তাদের কাজ দেখলে মনে হয় যে মেশিনের মতো দৌড়ায়, চোখের পলকেই সবকিছু। কারণ তাদেরকে দিনে কতগুলো শীট বের করতে হয় আপনার কল্পনারও বাইরে। তারা ঘন্টার মধ্যে এরকম। হ্যাঁ, আপনি টাইপিং দেখছেন, টাইপিং মাস্টারে যারা কাজ করে তাদের কাছে টাইপিংটা কি মনে হয় আপনার? ইজি শুধু না, পানি। ঠিক আছে, এখানে অটোক্যাডে যারা কাজ করে তারাও এরকম। ওকে, আমার মনে হয় ইট উইল বি ডান, ইট হ্যাজ ডান। ওকে, সো এখানে তাহলে আপনি যেটা এখানে দেখতেছেন সেটা হলো যে আমি একটা নির্দিষ্ট কিছু অফসেটকে, আমার যখন অনেক বড় লেয়ারের প্যানেল চলে আসে, যেমন দেখেন সামান্য কয়েকটা জিনিসই আপনার কিন্তু 12 থেকে 15টা লেয়ার লাগছে একটা রুমের মধ্যে, 12টা 15টা। যখন আপনি এটাকে বিস্তৃত করবেন, ডিটেল ড্রয়িং এ যাবেন, তখন কয়েকশো লেয়ার ব্যবহার হয়ে যাবে আপনার। ওই লেয়ার গুলোকে আপনি এখান থেকে একটা একটা করে ম্যাচ করাটা, একটা অবজেক্টকে ম্যাচ করে নিলেন কোনোভাবে, তারপর সেখান থেকে পিক করে আপনি বাকিগুলোকে ম্যাচ করবেন। দ্যাটস ইট। ওকে, এরপরের কাজে যাই। এখানে বেশ কিছু নেই, তাহলে আরো ড্রয়িংটা আরো প্রাণবন্ত মনে হবে। সিলেক্ট করলাম, কপি, ওকে। নাও এটা দেখলাম আমরা লেয়ারের প্রাথমিক ব্যবহার, আইডেন্টিটি করে কালারফুল করে ফেলতেছে, এটা একটা দেখতে ভালো লাগতেছে, এটা একটা ব্যাপার। এরপরে আসে প্রফেশনালরা কেন চায় পারফেক্ট লেয়ারে করতে। এরপরের অপশনগুলো দেখবো আমরা, লেয়ার আইসোলেট এন্ড আনআইসোলেট। আপনি সাপোজ এখানে একটা, এখানে আসলে এটা ইয়ে হয়েছে, একটু ওরিয়েন্টেড করে নেই। হ্যাঁ, সিলেক্ট করলাম, এটাকে অ্যারে করে দেই। এখানে আপনার এটা একটা টোটাল ড্রয়িং ধরে নেন। ওকে, এটাকে এক্সপ্লোর করে দিন। ওকে, এখন এই ড্রয়িং লেআউটটা থেকে আপনাকে একটা কাজ আপনার দেওয়া হয়েছে যে আপনি এই ফ্যানগুলোকে বের করে নিয়ে আসবেন, শুধুমাত্র ফ্যানের লেআউটটা বের করে নিয়ে আসবেন, ফ্যানের প্ল্যানিংটা বা ফ্যান এবং লাইটের প্ল্যানিংটা। এখানে এই কাজগুলো করার জন্য কি করতে হয়, আইসোলেট অপশনটা প্রাথমিকভাবে ব্যবহার করা যায়। আরো অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আইসোলেট আগে দেখে নিই। আইসোলেটের কাজ কি, নির্দিষ্ট লেয়ারকে অ্যাক্টিভ রেখে বাকি সবগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া। আইসোলেট নিলাম, যে লেয়ারটা আমি অন করে রাখতে চাচ্ছি সেই লেয়ারটার কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এন্টার দিব। এখানে ফ্যানগুলো বাদে বাকি সবগুলো ডিঅ্যাক্টিভেট অবস্থায় আছে। না, এগুলোকে সিলেক্ট করে একটা কপি নিয়ে নিলেন আপনি বাইর করে। এখন আপনি আইসোলেট অপশনটাকে আবার করতে চাচ্ছেন, বাদ দিতে চাচ্ছেন, ডিঅ্যাক্টিভেট করে দিতে চাচ্ছেন, আনআইসোলেটে ক্লিক করবেন,
সি এখানে বাকি সব অবজেক্ট থাকলো, এখানে আপনার আরেকটা ক্লোনও তৈরি হয়ে গেল প্যান লেয়ারের। জাস্ট ওখান থেকে কপি করছি, এটা এদিকে নিয়ে এসে রাখছি। সো ইজি। কেন এটা করবে না? আপনি নর্মালি উইদাউট লেয়ারে না, যদি লেয়ারে না থাকতো এই জিনিসটা তাহলে করা সম্ভব হতো না। এই জিনিসগুলোকে একটা একটা করে সিলেক্ট করে তারপরে কপি করতে হইতো। দ্যাটস গোনা বি হরিবল। ওকে, সো এই জন্যই আমার এখানে সিলেক্ট করতে হবে আইসোলেট এন্ড আনআইসোলেট। আইসোলেটের ব্যাপারে একটা সীমাবদ্ধতা আছে, এটা একটা যে কোনো একটা লেয়ারকে অ্যাক্টিভ রাখে, বাকিগুলোকে রাখে না। আপনি হয়তো কোনো একটা অবজেক্টকে জাজ করতে যাচ্ছেন যে ওয়ালগুলো আসলে পারফেক্ট লাইন আপে আছে কিনা, এটা দেখতে যাচ্ছেন, ওকে, বা পারফেক্ট লেয়ার সেটিং এ আছে কিনা, তখন আইসোলেট নেন, নিয়ে অবজেক্টটাকে সিলেক্ট করেন, এন্টার দেন, সি ওয়ালগুলো ঠিক আছে, কোনো ওয়াল মিসিং যায় নাই লেয়ারের। ওকে, দেন আনআইসোলেটে ক্লিক করেন, জাজ করার জন্য, দেখার জন্য, যে কোনো কাজে এটা ব্যবহার করা যায়। ওকে, এই জিনিসটা গেল। এরপরের জিনিস, এরপরের যে টুলসটা আছে সেটা আমরা দেখব এখানে। আমরা লেয়ারগুলোর পাশে কিছু লাইট, সান এন্ড লকের সাইন দেখতেছি। এই সাইনগুলো আসলে কি? এই সাইনগুলো এক একটা এক এক ধরনের কাজ আছে। যেমন দেখেন, আপনি এখান থেকে যে কোনো একটা লেয়ারকে আমার ফার্স্ট যে লাইটের সাইনটা আছে সেটা লেয়ার অন এবং অফ, এই দুইটা জিনিসের। সো লেয়ার অফ, আপনি সাপোজ ওয়ালগুলোকে দেখতে চাচ্ছেন না এই ড্রয়িং এ, ওয়ালটাকে অফ করে দিলেন, সি ওয়াল বাদে বাকি সব জিনিসই আছে, ওয়াল নাই। ওকে, এখানে যে লেয়ারটাকে আপনি অফ করে দিবেন সেই লেয়ারটা ইনভিজিবল হয়ে যাবে। আপনি এভাবেও শুধুমাত্র বেডটাকে যাচ্ছেন, আপনি বাকিগুলোকে ডিলিট করে দেন। এখানে ডট লাইনটা যাওয়ার আগে আপনাকে একটু কারেন্ট লেয়ারটা চেঞ্জ করে দিলেন, দেন ডট লাইনটাকেও চেঞ্জ করে দিলেন। সি, হ্যাঁ অনেকটা আইসোলেটের মতো, কিন্তু এখানে চাইলে একাধিক লেয়ার আপনি অ্যাক্টিভ রাখতে পারতেছেন, একাধিক লেয়ার ডিঅ্যাক্টিভেট রাখতে পারতেছেন। সি, এখানে ফার্নিচার লেআউটটা বের হয়ে আসছে, সিলেক্ট করেন এটাকে, একটা ক্লোন তৈরি করে বাইরে পাঠিয়ে দেন। সি, এখন এখান থেকে আপনি এগুলোকে আবার ফেরত দেন। সো এখানে একটা জিনিস আছে, জিনিসটা কি, যে আপনি এইভাবে যে সবগুলোকে একটা একটা করে অন করতেছেন, আপনার যখন একাধিক ড্রয়িং থাকবে, এখানে একাধিক লেয়ার থাকবে আপনার, তখন দেখা যাবে যে আপনার এগুলোকে অন করতে একটা একটা ক্লিক করে অন করতেও তো অনেক সময় লাগে। একটা একটা করে যদি ক্লিক করেন অন হবে, সমস্যা নেই, কিন্তু এই সময়টাকে বাঁচাইতে পারেন খুব সহজেই। এখানে একটা সাইন আছে, টার্ন অল লেয়ার্স অন নামে, এখানে ক্লিক করলে পেজে যতগুলো অফ লেয়ার আছে সবগুলোই অন হয়ে যাবে। অফ করার সময় একটা একটা করেই করতে হবে ইন্ডিভিজুয়ালি। ওকে, না না না, কোনো শর্টকাট উপায় নেই, ঠিক আছে, কিন্তু আপনি অন করার সময় এইভাবে। তাহলে এই লেয়ারটা, এই কমান্ডটার ব্যবহার করে আপনি কত কাজ করতে পারেন দেখবেন। আপনি শুধু চাচ্ছেন এই ড্রয়িংটা থেকে সিভিল ড্রয়িংটাকে বের করতে। ওকে, সিভিলে কি আসে? জাস্ট ওয়াল, ডোর এন্ড উইন্ডো, এছাড়া আর কিছু আসে না। তার মানে কি, আপনি এটাকে কারেন্ট লেয়ারটা চেঞ্জ করে দেন, এখানে বেড লাগবে না, চেয়ার লাগবে না, ডোর লাগবে, ডট লাইন লাগবে, ফ্যান লাগবে না, লাইট লাগবে না, ট্রি লাগবে না, ওয়াল লাগবে, উইন্ডো, ওয়্যার লাগবে না। সি, এটা একটা সিভিল ড্রয়িং। ওকে, নাও সিলেক্ট করে এটাকে কপি করে পাঠাই দেন বাইরে। সো এই ড্রয়িংটা থেকে সিভিল বের হইলো। এখন আপনি ইলেকট্রিক্যাল লেআউট চাচ্ছেন, আপনি একটা অ্যাজ এন ইলেকট্রিক্যাল পারসন, ইঞ্জিনিয়ারের জন্য, দেন আপনি লাইটকে অন করে দেন, ফ্যানকে অন করে দেন, ওয়্যারকে অন করে দেন। সি, এটা টিপিক্যাল ইলেকট্রিক্যাল প্ল্যান। ওকে, নাও এটাকে আরেকটা কপি করেন। হ্যাঁ, সিভিল তো থাকবেই, ইলেকট্রিক্যাল ওয়্যারিং তো আপনার আর খালি বিল্ডিং মানে খালি লাইন টাইন দিয়ে দেখানো হয় না, ঠিক আছে। ওকে, হ্যাঁ সবকিছু থাকবে। এখন এরপরে আপনি চাচ্ছেন যে না, আমি ফার্নিচার লেআউট দিয়ে শুধুমাত্র দেখবো, সো সেই ক্ষেত্রে আমার এখানে ট্রিটাকে অন করে দিলাম, এখানে আমার ওয়্যারের দরকার নাই, হ্যাঁ লাইটেরও দরকার নাই, ফ্যানেরও দরকার নাই, কিন্তু আমার এখানে যেটা থাকবে সেটা হলো চেয়ার থাকবে, বেড থাকবে। ওকে, সিলেক্ট করলাম, এটাকে একটা কপি করলাম,
Okay, then turn all layers on. Okay, so see দেখেন একটা ড্রয়িং থেকে একটা ড্রয়িং যদি আমি পারফেক্টলি করি কতগুলো টিপিক্যাল ড্রয়িং বের হয়ে আসতেছে, ইজিলি বের হয়ে আসবে। তো এই জিনিসটা আপনাকে কন্ট্রোল করতে হবে বাই ইউজিং প্রপার লেয়ার। ওকে, এভাবে তাহলে আপনি করতে পারবেন, রাইট? খুব ইজি ওয়ে। দেন নেক্সট কমান্ডটা দেখে আসি। নেক্সট কমান্ড কি? লেয়ার ফ্রিজ এন্ড আনফ্রিজ। এই জিনিসটা সিমিলার অন অফ, ওকে, অনেকটা সিমিলার, কিন্তু এটা কেন দিচ্ছে অ্যাকচুয়ালি? এটা দিচ্ছে যে আপনার যে লেয়ারটাকে আপনি ফ্রিজ করবেন সেই লেয়ারটা আপনার কি করবেন, অনেক সময় দেখা যায় যে ড্রয়িং ভারী হয়ে গেলে আমরা কোনো অবজেক্টগুলো যখন অনেক বড় ড্রয়িং হয় তখন পেজ ভারী হয়ে যায়। এর ফলে কি হয়, কিছু অবজেক্টকে ডিলিট করে দিলে আমার পেজটা হয়তো হালকা হয়ে যাবে, বা কিছু অযাচিত অবজেক্ট আছে সেগুলোকে আমার ডিলিট করে দেওয়া প্রয়োজন। সো ওইটা আবার আপনি নিঃসন্দেহ হইতে পারতেছেন না যে ওইটা আমার লাগবে কি লাগবে না। এর ফলে আপনি কি করবেন, সেগুলোকে ফ্রিজ করে দিবেন। এই ফ্রিজ করে দিলে অবজেক্টগুলো আমার ডিলিট করে দিলে যেরকম পেজটা হালকা হয় সেরকম হালকা হয়ে যাবে, ঠিক আছে? আর বাকি কাজটা সম্পূর্ণ অন অফের মতো। ওকে, বুঝতে পারেন নাই? দেখেন এখানে আমি বেডটাকে ফ্রিজ করে দিছি, তার ফলে কি হয়েছে, বেডটা নাই হয়ে গেছে এবং এর সাথে সাথে পেজটা হালকা হয়ে গেছে। আসলে আমাদের এখনকার এই মুহূর্তে আমরা যে ড্রয়িং এ কাজ করতেছি এটার পেজটা অনেকটাই হালকা, এই জন্য ঠিক বোঝা যাবে না। তো যখন অনেক বেশি পেজ হয়ে যাবে তখন আপনি এটাকে খুব সহজেই বুঝতে পারবেন যে আপনাকে পেজ কতটা ইয়ে করে দেয়, ফ্লেক্সিবল করে দেয়, ফ্রিজ অপশনটাকে, ঠিক আছে? এগুলো আপনাকে ডিলিট করে দিলে যেরকম আমার পেজটা ফ্লেক্সিবল হয়ে যায় সেরকম ফ্লেক্সিবল হবে। আবার চাইলে আমি একই সাথে এগুলোকে নিয়ে আসতে পারবো। যেমন দেখেন কারেন্ট লেয়ার ফ্রোজেন করতে হলে একটা আলাদা অপশন দেখায়, যার কারণে আমি কারেন্ট লেয়ারটাকে বাদ দিচ্ছি। হ্যাঁ, সো এখানে আপনি দেখেন যে অনেকগুলো লেয়ারই ফ্রিজ করা আছে, আপনি হয়তো একটা একটা করে আনফ্রিজ করতে পারবেন। এখানে ক্লিক করলে আনফ্রিজ হয়ে যাবে। তো আপনি চাচ্ছেন না যে একটা একটা করে করতে, সবগুলোই আনফ্রিজ করতে যাচ্ছেন একই সাথে। সো আনফ্রিজ অল লেয়ার্স। ওকে, সবগুলো আনফ্রিজ হয়ে গেছে, অল লেয়ার্স। ওকে, এটাতে ক্লিক করলে সবগুলো ফ্রিজ লেয়ার আনফ্রিজ হয়ে যাবে। না হ্যাঁ, অবশ্যই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট অপশন হলো লক এন্ড আনলক। আমরা আইসোলেট দেখছি। আইসোলেটে কি হয়, যে কোনো একটা লেয়ার অ্যাক্টিভ থাকে, বাকিগুলো আইসোলেটেড হয়ে যায়। হ্যাঁ, কিন্তু লকের কাজ হলো এই যেটা লেয়ারকে লক করবেন সেই লেয়ারটা আইসোলেট হয়ে যাবে, মানে সেই লেয়ারটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, সেই লেয়ারের অবজেক্টগুলো ডিঅ্যাক্টিভেট হবে। আইসোলেটে হলো যে এটাকে সিলেক্ট করবেন সেটা শুধুমাত্র অ্যাক্টিভ থাকে, বাকিগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আর এখানে লকের ব্যাপারটা পুরাই উল্টা, যেটাকে সিলেক্ট করবেন সেটা ডিঅ্যাক্টিভেট হবে, বাকিগুলো অ্যাক্টিভ থাকবে। সো এখানে আরেকটা সুবিধা আছে, একই সাথে এক বা একাধিক লেয়ারকে আপনি ডিঅ্যাক্টিভেট অবস্থায় রাখতে পারবেন। যেমন দেখেন এখানে আপনি বেডটাকে লক করে দিলেন, সি বেডটা লক হয়ে গেছে, কিন্তু এটা ভিজিবল। ওকে, এগুলোকে সিলেক্ট করে আপনি ডিলিটও করতে পারবেন না চাইলে, বা কোনো ধরনের কাজই সম্ভব না এটার দ্বারা, কিন্তু জাস্ট পজিশনটা শো করতেছে, লক হয়ে আছে, রাইট? আপনি একই সাথে এভাবে লক করতে পারবেন। আপনি ড্রয়িং এ অনেক সময় হয় যে কিছু ড্রয়িং আমি পারফেক্টলি শেষ করছি, সো সেই ড্রয়িংটা আর আমার হাত দেওয়ার দরকার নেই, সেই ড্রয়িংটাকে আপনি লক করে দিবেন, সেটা পজিশন বোঝা যাচ্ছে, বাকি তার চারপাশে এনভায়রনমেন্ট নিয়ে আপনি কাজ করলেন। ওকে, যখন শেষ হবে তখন এটাকে আপনি আনলক করে দিবেন। আনলক সবগুলো আনলক একসাথে আনলক করার জন্য কোনো অপশন নাই, এখানে একটা একটা করে আনলক করতে হবে। ওকে, এখন আপনার একটা সমস্যা দেখা দিতে পারে যে আপনি হয়তো বুঝতে পারতেছেন লেয়ারটা আনলক, কিন্তু এই লেয়ারটা যে কোথায় আছে খুঁজে বাইর করতে পারতেছেন না। 200 লেয়ারের মধ্যে আপনি বুঝতে পারতেছেন না এই লেয়ারটা কোথায় আছে। এখন এখানে লিস্ট থেকে খুঁজে খুঁজে ওই লেয়ারটা বের করে তারপর আনলক করতে হবে, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার।
এই জন্য আপনি করতে পারবেন কি, এখানে আনলক নামে একটা অপশন আছে ভিজিবলি, আনলক অপশন নিয়ে ওই লেয়ারটার উপরে ক্লিক করবেন, তাহলে আনলক হয়ে যাবে। যেটা লক থাকবে এটা একটা একটা করেই করতে হবে আপনাকে, আর যেটা লেয়ার লক থাকবে সেটার উপরে গেলেই লক চিহ্ন দেখা দিবে। ওকে, সো লক নিবেন, আনলক নিবেন, অবজেক্টকে সিলেক্ট করবেন, আনলক নিবেন, ওকে, অল ভিজিবল নাও। ঠিক আছে, এই হলো আমার কমপ্লিট লেয়ার। ওকে, এখন আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস আপনাকে বলে রাখি, আপনি চাইলে এখান থেকে যে কোনো লেয়ারকে ডিলিট করে দিতে পারবেন, কিন্তু সেই লেয়ারটা যদি কোনো একটা অবজেক্টের উপরে অ্যাপ্লাই হয়ে যায় তাহলে ডিলিট আর হবে না। না না, এখানে দেখেন প্রতিটা লেয়ারই ব্যবহার করা আছে, তাই না? সো এখানে যদি কোনো অবজেক্টকে সিলেক্ট করে, এটা ডিলিট লেয়ারের অপশন। ওকে, ডিলিটে ক্লিক করলে এটা আমার ডিলিট হবে না, আনএবল টু ডিলিট। কেন? আমি এখানে নতুন একটা লেয়ার নেই, এই লেয়ারটা কারোর সাথে ব্যবহার করা হয়নি, কোনো অবজেক্টে ব্যবহার করিনি, এটাকে চাইলেই আমি ডিলিট করে ফেলতে পারবো। ডিলিট দিলাম, চলে গেছে। রাইট, নতুন লেয়ার যতগুলো নিব যেগুলো ব্যবহার করা হয় নাই সেগুলো চাইলেই আমি ডিলিট করে দিতে পারবো। হ্যাঁ, এখন যদি কোনো ইউজিং লেয়ার আমি ডিলিট করতে চাই তাহলে সেটাকে কিভাবে ডিলিট করতে পারবো? সাপোজ আমি ওয়্যার লেয়ারটাকে ডিলিট করে দিতে চাচ্ছি, তো ওয়্যারের জায়গায় আবার কি আসবে? ওয়্যার জায়গায় আপনি হয়তো আরেকটা কোনো লেয়ার তৈরি করবেন, ডাব্লিউ দিয়ে দিলাম। ওকে, এটার দিয়ে দিলাম, কিন্তু এখানে আমি জাস্ট এটাকে ওয়্যারের সাপোর্টটাকে চেঞ্জ করে দিব, এই ওয়্যারটা নিব। ওকে, কালার হয়তো এবার একটু চেঞ্জ করে দিব, ওয়্যার আমার এগুলো। সো ওয়্যার রিপ্লেসমেন্ট করতে হবে এখন আপনাকে, এটা একটা লং প্রসেস। ওকে, এইভাবে একটা একটা করে সম্পূর্ণ পেজের মধ্যে যতগুলো ওয়্যার লেয়ার আছে সবগুলোকে আপনার এগুলোকে সিলেক্ট করা অবশ্য খুব সোজা। সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার অপশন আছে, সিলেক্ট সিমিলার, সবগুলো ওয়্যার ধরে ফেলছে। দাঁড়ান, সিলেক্ট সিমিলার করে এখন এটাতে দিয়ে দিলাম। সি, পেজে আর ওয়্যার লেয়ার নাই, আছে নাই। এখন আমি ওখানে গিয়ে এই লেয়ারটাকে ডিলিট করে দিতে পারবো, কারণ এই লেয়ারটা কারোর মধ্যে অ্যাক্টিভেট নাই এই পেজে। না, এটা ডিলিট, আমার মনে হয় ব্যবহার আছে এখনো, তাই ব্যবহার করা আছে, সেটা হলো কথা। আচ্ছা, এখন এটা এত বড় পেজের মধ্যে খুঁজে বের করা বেশ টাফ। যাই হোক, এটাকে যেখানে ব্যবহার করা আছে সেই where select delete the current layer is 0 difference with current layer object. আচ্ছা, যাই হোক, আপনার যদি আপনি চান যে এটাকে রিপ্লেসই করবেন কোনো লেয়ার দিয়ে, তাহলে আপনার এত কিছু চেঞ্জ দরকার নাই। যেমন দেখেন, ওয়্যারের জায়গায় আমি এই লেয়ারটাকে ব্যবহার করছি, এখন দেখা যাচ্ছে ওয়্যারের কালারটা চেঞ্জ করতে হবে। সো এই লেয়ারে গিয়ে এই লেয়ারে যে কালারটা আছে এই কালারটাকে আপনি চেঞ্জ করে দেন। ওকে, সি, পেজের মধ্যে সবগুলো ওয়্যারের কালার চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক্যালি। আপনি এখানে যান, আপনি হয়তো ওয়ালের কালারটা চেঞ্জ চাচ্ছেন, কালারটাকে সিলেক্ট করে এটাকে দিয়ে দেন, সি, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, আপনাকে ইয়ে করতে হবে না। উইন্ডো গুলো দেখা যাচ্ছে না কেন? একটা তো উইন্ডো নাই, কিছু কিছু আছে।
ও এগুলো মনে হয় উইন্ডো ছাড়াই কপি করা হয়েছে, এগুলো তো আবার ওইটা লক আছে। ওকে, তাহলে এখানে আপনি এভাবে কাজ করতে পারবেন প্রপার লেয়ারে। ঠিক আছে, আজকে পর্যন্ত এটুকুই।